ঘটা করে রোড সেফটি সপ্তাহ অর্থাৎ পথ নিরাপত্তা সপ্তাহ শুরু, কিন্তু রাস্তায় সুরক্ষা আছে? রাস্তার ধারে রাখা ইট, বালি, স্টোন চিপ, উধাও হাঁটার জায়গা, বাড়ছে দুর্ঘটনা। শনিবার যেমনটা হলো বরানগরে। ফুটপাথের ওপর দিয়ে লোক হাঁটতে পারছে না, লোকালয় দিয়ে রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এইভাবে দুটো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি ঘোড়া চাপ থাকে, সাইড ফাইড দিতে পারে না, কিন্তু তো মানুষের অসুবিধা তো বেশি হয়। ফুটপাথ ভরেছে দোকানে, রাস্তায় ডাই করা ইট বালি, হাঁটতে গেলে নামতে হয় রাস্তায়, গা ঘেঁষে বেরিয়ে যায় গাড়ি। স্টোন চিপস বালিতে আবার বাইক স্কুটারের চাকা পিছলে দুর্ঘটনা ঘটছে অহরহ। ব্যস্ত রাস্তায় এটাই চেনা ছবি। শনিবার সকালে বরানগরে এই স্টোন চিপসের কারণেই বড়সড় দুর্ঘটনা। প্রাণ গিয়েছে স্কুল পড়ুয়া দুই বাচ্চার। ছেলে মেয়েকে স্কুটারে চাপিয়ে বিটি রোড ধরে ডানলপের দিকে যাচ্ছিলেন অভিষেক সাউ। অনন্যা বাসস্টপের সামনে ডাঁই করে রাখা ছিল পাথর কুচি, তাতে স্কুটারের চাকা পিছলে যায়। তখনই ডান দিক দিয়ে আসা দ্রুত গতির লরির সঙ্গে ধাক্কা লাগে স্কুটারটির। লরির চাকায় পিষে মৃত্যু দুই শিশুর। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বাবা। এখানে কিভাবে পাথর রাত্রিবেলা খালি করে দিয়ে চলে গেছে আমরা জানি না। রাস্তার যে অবস্থা, ফুটপাথের ওপর দিয়ে লোক হাঁটতে পারছে না, লোকালয় দিয়ে রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এইভাবে দুটো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে এইটা অনেক অংশে দায়ী। কোনটা? এই যে এরকম মাল ফেলে রাখা রাস্তা। রাত্রিবেলা করে ফেলে। এ ছবি বহুদিনের। বহু ব্যস্ত রাস্তায় কার্যত প্রাণ হাতে যাতায়াত। শনিবার বরানগরে ভয়াবহ দুর্ঘটনা। এত কিছুর পরও হুঁশ ফিরছে কি? এই ছবি দমদমের পাতিপুকুরের। ব্যস্ত রাস্তার অবস্থা দেখুন। রাস্তা জুড়ে রাখা ইট, পাথর, বালি। গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটে নাজেহাল পথচারীরা। দমদম পাতিপুকুর এলাকা অত্যন্ত একটি ব্যস্ততম রাস্তা, যে রাস্তা দমদম স্টেশন থেকে লেক টাউনে যাওয়ার দিকে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা দিতে হয়। রাস্তার উপরেই দেখানোর চেষ্টা করব এইভাবে যেখানে সেখানে সিন্ডিকেটের সরঞ্জাম জিনিস, ইট থেকে শুরু করে বালি ফেলে রাখা হয়েছে, যার ফলে নিত্যদিন যেমন যানজট হচ্ছে তার পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। গাড়ি ঘোড়া চাপ থাকে, সাইড ফাইড দিতে পারে না, কিন্তু তো মানুষের অসুবিধা তো বেশি হয়। হ্যাঁ, প্রমোটার ফেলে গেল। কিছুদিন আগে আমি বাইক নিয়ে আসছিলাম, মহিলা সামনে ছিল, বালির জন্য ডিসব্যালেন্স হলো। ওটা ভাগ্যিস কি বাচ্চাটাকে লাগিয়েনি বলে আমি সাইডে টার্ন নিয়ে নিলাম। রাত্রির বেলা তো আরো অসুবিধা হচ্ছে, রাত্রির বেলা তো আলো চলে যায়, গাড়ি আসছে কি টু হুইলার আসছে ফোর, ওটা দেখাই জানা দাদা। বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয় যে আপনি ইট, বালি, সুরকি সব ফেলে রেখে দেবেন। এটা একদম অ্যালাউড নয়। বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ, বালি, ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে। বরানগর এলাকায় একটি দুর্ঘটনা, যার জেরে 2 স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তা, সেখানে রাস্তার উপরেই এইভাবে ইট থেকে শুরু করে সিন্ডিকেটের একাধিক জিনিসপত্র ফেলে রাখা হয়েছে, যার ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনা বাড়ছে। দমদম পাতিপুকুর বেস্তন্য যে এলাকা, সেখানে একাধিক জায়গায় এই ছবি লক্ষ্য করা যাচ্ছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। বালি পাথর তো নয়, যারা ফেলে রেখেছে রাস্তার ধারে বালি, তারাই আপদ। দেখুন বালি কি সুন্দর। বীরেন চট্টোপাধ্যায়ের একটি কবিতার লাইন মনে পড়ে গেল, রাস্তা কারো বাপের নয়। এখানে কিন্তু রাস্তাই বাপের, সাধারণ মানুষের নয়। সাধারণ মানুষের অধিকার হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটা, কিন্তু রাস্তা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। স্টোন চিপস, বালি, ইট, যে যার মতো। মানুষ মরলে আমার কি, এই রকমই তো মনোভাব। এইসব মাতব্বরদের এখনো অভ্যেস যায়নি পালাবদলের পরেও, হুঁশ ফেরেনি পালাবদলের পরেও। আমাদের ক্যামেরা দেখে কাজ বন্ধ হলো, তারপরে পুলিশ এলো। কি হলো দেখুন। কটা বাজে বলুন?
রাস্তার পাশে ফেলছেন কেন? কাজ করতে গেলে রাস্তার পাশে ফেলতে হবে? রাস্তার পাশে না তো আমাদের জমি। কোন জমির ওপর? ওটা আপনাদের জমির ওপর ফেলছেন? তাই রাস্তার উপরে ফেলছেন না? না না, আপনার জমির ওপর ফেলছেন? রাস্তার পাশে ফেলা যায়? আপনার ভেতরে তো জায়গা আছে, আপনার তো ফ্ল্যাটের ভেতরে জায়গা আছে, ফেলছেন না কেন? দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে? না না, এক্ষুনি তুলে নেবে। ফেলছেন কেন? ভেতরে কেন ফেলছেন না? এক্ষুনি তুলে নেবে। ভেতরে কেন ফেলছেন না? ভিতরে যে ফেলছে। এগুলো তো সত্যি এগুলো উচিত নয়। রাস্তার সাইডে এরকম করে মাল রাখ, সবারই সেফটির দরকার। যিনি মাল রাখছে তাকেও ভাবতে হবে যে তারও বাড়ির বাচ্চারা আছে, স্কুলে যায়, মানুষের সুরক্ষা রাখার জন্য এটা তো করা উচিত। বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার তো বেশি সম্ভাবনা। হ্যাঁ, প্রতিদিন যাতায়াত তো করি, খুবই অসুবিধা হয়। চাইছে সব কিছুর যখন পরিবর্তন হচ্ছে এটারও পরিবর্তন হোক, এটার জন্য যাতে সরকার দেখে জিনিসটা। যত্রতত্র পড়ে রয়েছে এই ইমারতি দ্রব্য, যেই দ্রব্য একদম এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে যারা ব্যবসায়ী প্রমোটার থেকে শুরু করে যারা তাদের আবাসন তৈরির জন্য এইভাবে ইমারতি দ্রব্য রাস্তার ধারে এইভাবে বেআইনি ভাবে কিন্তু ফেলে রেখেছেন, যেই কারণে যখন তখন ঘটছে দুর্ঘটনা। যারা সকালবেলা বাড়ি থেকে বেরাচ্ছেন কর্মস্থলে, তারা আদৌ বাড়ি ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। এবং যেখানে প্রশাসন পুলিশ তৎপর, সেখানে কোনো রকম ভাবে ঘুম ভাঙছে না এই সমস্ত যারা ব্যবসায়ী থেকে প্রমোটার তাদের। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। রাস্তা মরণ ফাঁদ। দেখুন এবার জেলা দেখুন, বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। দেখছেন রাস্তা ছোট হয়ে গেছে, দুটো গাড়ি যাতায়াত করতে পারবে না। মেন রাস্তার ওপরেই বালি, সুরকি সমস্ত কিছু পড়ে আছে, আবার ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। স্টোন চিপস। আপদগুলোকে কেন বোঝানো যাচ্ছে না? এরাই তো আপদ যারা ফেলে রেখেছে। পাড়ায় পাড়ায় নিউজ 18 বাংলার ক্যামেরা। বরানগরে দুজনের মৃত্যু হয়েছে, দুই মা তার কোল খালি হয়েছে তাদের। তারপরে আমরা নেমেছি, আমরা দেখাবো এই অভিযান চলবে যতক্ষণ না আপদদের একেবারে জ্ঞান ফেরানো যাচ্ছে। দেখুন বাঁকুড়ার ছবি, বাঁকুড়ার বিষ্ণুপুরের শালবাগানের ছবি। রাস্তা জুড়ে ইট বালি দেখেছেন। দুটো গাড়ি যাতায়াত করতে পারবে? একটা গাড়িও যাতায়াত করতে পারবে না, একটা গাড়িও যাতায়াত করতে পারবে না। এইভাবেই ঝুঁকির যাতায়াত করতে হবে, কারণ মাতব্বররা ফেলে রেখেছে সমস্ত জায়গা তাদের। রাস্তার উপরে সাইডে আছে তো, কাজ করতে হলে একটা লাগবেই তো। আমরা কাজগুলো সরিয়ে নেবো, হয়ে গেছে আমাদের কয়েকদিনের মধ্যে তুলে নেবো। আর তুলে নেবো, আমরা বালি তুলে নেবো, কাজ হয়ে গেছে, ফিনিশিং তো হয়ে গেছে। আমরা তো নিচে রাখছিলাম, জায়গাটা জল হওয়ার জন্য এই বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, এই বালি পাথর এসব পড়ে থাকে আর ভয় লাগে বলতে, বাচ্চা নিয়ে যায় তো সরিয়ে দেওয়াটাই বেটার আর কি। এখানে রাস্তায় পড়ে থাকা তো ক্ষতি, জনসাধারণ মানুষের বাচ্চা নিয়ে যাচ্ছে সব ক্ষতি। শরীর পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়াটাই বেটার। মানুষ সচেতন না হলে কি করবে না। আমি চাইছি যে রাস্তা প্রত্যেকটা, উনারও নিজের বাড়িতে ছেলে মেয়ে আছে, ওনারও যেন কোনো জায়গায় রাখলে অসুবিধা হবে, আমাদেরও সেরকম অসুবিধা হচ্ছে। তুলে নেব। ফেলেছেন কেন? 1 ঘন্টার জন্যই বা ফেলবেন কেন? বাপের রাস্তা কি কারো বাপের? রাস্তা কোনো বাপের নয়, বীরেন চট্টোপাধ্যায় লিখেছিলেন। সুতরাং আপনারও কোনো অধিকার নেই মানুষের এই রাস্তা কেড়ে নেওয়ার। ঝাড়গ্রামের অবস্থা দেখুন, একেবারে নর্দমা, সেটাও গার্ড করা। সামান্য বৃষ্টিতেই জমা জলে দুর্ভোগ, আর জমা জলে দুর্ভোগ মানেই তারপরে প্রশাসনকে দায়ী করা। আসলে এই বালি, এই সুরকি, এই স্টোন চিপস সব তো গিয়ে নর্দমায় জমা হবে। নর্দমা কোথা থেকে ফ্লো থাকবে? নর্দমায় বালি জমে নিকাশি বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। দেখুন ঝাড়গ্রামে একই ছবি জেলায় জেলায়। পালা বদলের পরেও আর অভ্যেস বদলায়নি এইসব মাতব্বরদের, যারা রাস্তা নিজের বলে দাবি করছে। বড় গাড়ি আসলে প্রবলেম হচ্ছে, আর মুভমেন্ট ফ্রি থাকছে না। বালিগুলো রাস্তা উপরেও করছে, ড্যামেজ করছে রাস্তাগুলো। রাস্তা পাবলিক জন্য স্ট্রিক্ট রুলস ফলো করা দরকার। ড্রেনেজ ব্লক হচ্ছে মেন জিনিস। ড্রেনেজ ব্লক হলে তো সব সমস্যা হচ্ছে। অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, রাস্তাঘাট এবং খুব বাজে অবস্থার মধ্যে আছে। প্রচণ্ড খালডিপের মধ্যে আমাদের গাড়ি চালানো, পড়ে যাচ্ছে গাড়ি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যাতে সমস্ত কিছু ঠিকঠাক হয় তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি। সমস্যা তো অবশ্যই হয়, রাস্তাঘাটের মধ্যে যদি ফেলে দেয়, যেখানে যে সিস্টেম আছে সেটার উপরে যদি ফেলে দেয়, তা তো নিশ্চয়ই সেটা
জমাট বাঁধে যায়, অনেক সময় সেই জলটাকে ইয়ে করে আর কি। কত অবজেকশন করেছে, এই মাঠটা তো দেখতে পাচ্ছেন বিশাল ইয়ের মধ্যে পড়ে আছে। কত অবজেকশন হয়েছে, অবজেকশন কে শুনবে? তখন তো তারা বিরাট বিরাট মাতব্বর। এখন সরকার পালাবদলের পর সরকার হুঁশিয়ারি দিচ্ছে। এবার আমডাঙ্গার ছবি দেখুন, হুঁশিয়ারি দেওয়ার পরেও, দুজন মায়ের কোল খালি হয়ে যাওয়ার পরেও দেখুন কারো জ্ঞান আছে? জ্ঞান ফিরেছে? নিজের ইচ্ছে মতো রাস্তায় হাঁটার জায়গা নেই, গাড়ি যাওয়ার তো দূরের কথা, হাঁটার জায়গা কোথায়? দেখুন কিভাবে ইটের পর ইট দাঁই করে রেখেছে। বালি যে কোনো সময় স্কুটার বা বাইক স্কিড করতে পারে, পিছলে যেতে পারে এই বালিতে কোনো রকম ভাবে হলেও। দেখুন আমডাঙ্গার ছবি। রাস্তাঘাটে বিল্ডার্স কোম্পানির লোকেরা সবাই পাথর ফেলে রাস্তার ধারে ব্যবসা করছে, স্কুলের ছাত্রছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে। আজ আমারই হোক আর তোমারই বাচ্চা হোক, সে তো রাস্তার ধার দিয়ে সবাই তো যেতে হবে, সবাই তো হেঁটেই যাচ্ছে, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, পাথরের উপর চড়ছে, আবার ছেলেগুলো পাথর ছোড়াছুড়ি করছে। আমাদের ক্ষতি হোক, তোমারও ক্ষতি হবে, আমি সেটা চাইছি সরকার এটা নজর দেখ। রাস্তার ধারের যে বালি পাথরগুলো যে রাখে, দীর্ঘস্থায়ী ভাবে তো রাখা ঠিক নয়। হয়তো খানিকক্ষণের জন্য 1-2 ঘন্টার জন্য রাখলো, তারপর দিয়ে তুলে নিয়ে চলে গেল। কিন্তু একভাবে যে দিনের পর দিন থাকবে, মাসের পর মাস থাকবে, স্কুল বা পড়ুয়াদেরও অসুবিধা হয়, এগুলো অবশ্যই পরিষ্কার করা অবশ্যই দরকার। বালি পাথর ইটের পাজা রয়েছে রাস্তার ধারেই, এবং তা থেকেই ঘটছে দুর্ঘটনা। এবং বিশেষ করে বিভিন্ন ছোট স্কুলে, সেই স্কুলে ছোট ছোট পড়ুয়াদের জন্য কিন্তু ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই ধরনের স্টোনচিপ রাস্তায় পড়ে থাকা। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে আমি রামপুর হাই স্কুলের আমডাঙ্গা, সেখানেও কিন্তু রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ধারেই কিন্তু দেখা যাচ্ছে বালির স্তূপ রয়েছে। ফলে রাস্তা একদিকে সরু হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ, তাদেরও কিন্তু প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে বারংবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো রকম ভাবে কর্ণপাত করছে না। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছেন, কোনো রকম ভাবে রাজ্য সড়ক বা জাতীয় সড়কের পাশে বালি পাথর বা ইটের পাজা রাখা যাবে না। কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের। ইতিমধ্যে একাধিক জায়গায় মাইকিং হচ্ছে, কিন্তু তারপরেও রাস্তায় যাচ্ছে এই ধরনের ছোট ছোট যারা পড়ুয়া যাচ্ছেন বা বিশেষ করে সাধারণ মানুষ যাচ্ছেন, তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। গতকালও দেখা গেছিল যে অর্থাৎ আমরা একেবারে ব্যারাকপুর এলাকা, সেখানেও কিন্তু দুর্ঘটনায় 2 পড়ুয়ার মৃত্যু হচ্ছে। তারপরেও বারংবার প্রশাসন মাইকিং করছে, কিন্তু কোনো রকমের হুঁশ ফিরছে না। আজকেও দেখা গেল বিভিন্ন জায়গায় রাস্তার ধারে এই বালি পাথর ইটের স্তূপ রয়েছে। ফলে সজাগ হচ্ছে না সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো রকম ভাবে ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের। আমডাঙ্গা থেকে ক্যামেরায় মনিরুজ্জামানের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। প্রমোটার মানেই সাধারণ মানুষের অসুবিধে করে রাস্তায় এইভাবে বালি ফেলা। দেখুন তো কি অবস্থা, দেখুন নিউ টাউনে, এই নিউ টাউনে এখন বড় বড় ফ্ল্যাট হচ্ছে, অ্যাপার্টমেন্ট হচ্ছে, দেখুন কি অবস্থা। কটা গাড়ি যেতে পারবে এই পাশ দিয়ে? এইরকম একটা সরু ফালি, এক ফালি রাস্তা থেকে গেছে। এই অবস্থা আমরা দেখিয়েছিলাম এই ছবি, এবং তারপরে পুলিশের অ্যাকশন দেখুন। এবার ছবি দেখুন, পুলিশ এলো সঙ্গে সঙ্গে। এইসব জায়গায় সঙ্গে সঙ্গে পুলিশকে আসতে হবে, পদক্ষেপ করতে হবে, প্রশাসন লাইনে আনুক এইসব মাতব্বরদের। নিউ টাউনের একটি ব্যস্ততম রাস্তা, যেটা ভিআইপি থেকে সরাসরি বিশ্ব বাংলা সরণি যাওয়া যায়, সেই রাস্তায় এইভাবেই রাস্তার উপরে একাধিক জায়গায় বালি ফেলা হচ্ছে। রাস্তার অর্ধেক অংশ বালি ফেলার ফলে এইভাবে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ফলে যারা গাড়ি নিয়ে যাতায়াত করছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দুর্ঘটনা যেমন ঘটছে, যানজটের সম্মুখীন হতে হচ্ছে, এবং বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা এইভাবেই সিন্ডিকেটের কাজ করার জন্য রাস্তার উপরে যেখানে সেখানে বালি ফেলে রেখেছে। একাধিক ঘটনা ঘটার পরেও কেউ সচেতন নয়। বারবারই একই রকম ঘটনা ঘটে চলেছে। রাস্তা এমনি ছোট, তারপরে যদি এরকম করে রাখে অ্যাক্সিডেন্ট, এমনি রাস্তা খারাপ, তারপরে সমস্যা আসা যাওয়ার দেখছেন তো, এই জায়গাটায় জ্যাম, পুলিশ থাকে না, তারপরে এরকম বালি যদি ফেলে রাখে তাহলে আমরা অফিস কাছারি করবো কি করে? দুর্ঘটনা হচ্ছে তো, আমার তো গত বছর অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম সমস্যার মধ্যে যেতে হচ্ছে। নিউজ 18 বাংলার খবরে যেভাবে যে বালি ফেলা হয়েছিল, এই খবর নিউজ 18 বাংলায় সম্প্রচার হওয়ার পরবর্তী ক্ষেত্রেই
পুলিশের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা গেল। এই মুহূর্তে ছবি দেখাবো নিউ টাউন থানার পুলিশ, তারা কিন্তু ঘটনাস্থলে এসছে এবং এখানে রাস্তার উপরে যারা এভাবে বালি ফেলে যানজট পরিবেশ তৈরি করেছে, পরিস্থিতি তৈরি করেছে, তাদেরকে কিন্তু কারা ফেলেছে এই বিষয়গুলো ইতিমধ্যেই খোঁজ নেওয়া হচ্ছে নিউ টাউন থানা পুলিশের পক্ষ থেকে। নিউ টাউন থানার পুলিশ আধিকারিক তারা যেমন রয়েছে, অন্যদিকে রাস্তার উপরে এইভাবে যে বালি ফেলে সাধারণ মানুষের যে সমস্যার তৈরি করা হয়েছে বা সমস্যার সমাধান কিভাবে হয়, সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তারা এখানে বালি ইতিমধ্যে সরানোর এই কাজ কিন্তু শুরু করবে তারা জানাচ্ছে। তার কারণ কারা এই বালি ফেললো তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। পাড়ায় পাড়ায় পৌঁছবে নিউজ 18 বাংলার ক্যামেরা। জনপ্রতিনিধিরাও নজর দিন। আজকে রোড সেফটি সপ্তাহ শুরু। নিরাপদ সড়ক, নিরাপদ পশ্চিমবঙ্গ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি লিখেছেন, সব জীবনই অমূল্য। সড়ক নিরাপত্তা শুধু আইন মেনে চলার বিষয় নয়, এটি আমাদের সকলের সামাজিক দায়িত্ব। গাড়ি চালক, বাইকারোহী বা পথচারী যেই হন না কেন, আমাদের সামান্য সতর্কতা ও সচেতনতা বড় দুর্ঘটনা এড়াতে পারে, বহু জীবন বাঁচাতে পারে। আজ আমরা সকলে শপথ করি, ট্রাফিক সিগন্যাল ও নিয়ম মেনে চলব, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও বিপজ্জনকভাবে ওভারটেক করব না, মদ্যপ অবস্থায় কখনো গাড়ি চালাবো না, সবসময় সিট বেল্ট ব্যবহার করব এবং হেলমেট পরব। একে অপরের নিরাপত্তা নিয়ে সচেতন থাকব। সচেতন ও দায়িত্বশীল নাগরিকের সামান্য উদ্যোগী আমাদের পরিবার, আমাদের সন্তান এবং রাজ্যবাসীর জন্য দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলবে। আমি তো শুনতে পাচ্ছি। আর আজকে রোড সেফটি সপ্তাহ পালন হলো। সেই অনুষ্ঠানে পুলিশ কমিশনার তিনি কি বললেন দেখাবো। প্রতি বছরই পালন হয়, আগেও হবে। এবার নতুন নিউ ভিগার এবং নিউ এনথুজিয়াজম নিয়ে আমরা করছি। গভর্নমেন্টের প্রায়োরিটির মধ্যে ইম্পর্টেন্ট আছে এবং আমরা আজকে স্কুলের বাচ্চা যারা এসছে ওনাদের সঙ্গে আমরা ইন্টারাক্ট করেছি। ডাবল ইঞ্জিনে সড়কেও গতি, কিরকম গতি? গ্রিন সিগন্যাল। মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠক করবেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। বাংলায় আটকে থাকা একাধিক সড়ক প্রকল্পের জট ছাড়ানো নিয়ে হবে আলোচনা। জাতীয় সড়ক অর্থনীতি এবং শিল্প বিকাশের অন্যতম প্রধান স্তম্ভ। জাতীয় সড়ক মসৃণ হলে শিল্পে গতি বাড়ে। বদলের বাংলায় শিল্পে ডাবল ইঞ্জিনের গতি আনতে উদ্যোগী রাজ্য সরকার, তাই নজর এবার জাতীয় সড়কে। মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠক করবেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। এ রাজ্যে জমি জটে আটকে থাকা একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হবে। नेशनल हाईवे के लिए मेरी 4 तारीख को गडकरी जी से मीटिंग है। पीडब्ल्यूडी की टीम कल और परसों वो लोग उनके साथ बैठकर डिपार्टमेंट के लोगों के साथ बैठकर मीटिंग करेंगे। पश्चिम बंगाल में नेशनल हाईवे का नेटवर्क बहुत कम है। हम लोग जिस तेजी से बढ़ना चाहते हैं उसके लिए इंफ्रास्ट्रक्चर जरूरी है,
उस इंफ्रास्ट्रक्चर के लिए नेशनल हाईवे जरूरी है। जिस तरह यूपी में अब हाईवे का नेटवर्क हो गया है, पश्चिम बंगाल को भी हम लोग हाईवे के नेटवर्क से। পশ্চিমবঙ্গে ৩,৯১০ কিলোমিটার জাতীয় সড়ক, ২,২৬৫ কিলোমিটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, ১,৩২৪ কিলোমিটারের দায়িত্বে রাজ্যের পূর্ত দফতর, ৩২১ কিলোমিটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম। জাতীয় সড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা মজবুত হলেই লজিস্টিক ও সাপ্লাই চেইন জোরদার হবে, সুবিধে হবে পণ্য পরিবহনেও। একই সঙ্গে আকৃষ্ট করা সম্ভব বিনিয়োগকারীদের। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বারবার অভিযোগ করেছে, তৃণমূল আমলে জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে সরকারি সহযোগিতা মেলেনি, ফলে জমি জটে আটকে অনেক প্রকল্প। অতীতেও দেখতে পাওয়া গিয়েছে নীতিন গডকরি রাজ্য সরকারের কাছে জাতীয় সড়ক নিয়ে সমস্ত ধরনের সাহায্য করতে তিনি এবং তার দল প্রস্তুত বলে বারবার ধরে উল্লেখ করেছিলেন, কিন্তু জাতীয় সড়কের তরফ থেকে আধিকারিকরা বারবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করলেও জমি সহ একাধিক জটিলতা কাটিয়ে তুলতে পারা যায়নি। জমিজট সহ নানা কারণে থমকে রয়েছে বহু প্রকল্প, যেমন খড়গপুর থেকে ঘাটাল হয়ে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ পর্যন্ত খড়গপুর মোরগ্রাম ইকোনমিক করিডোর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং এর বিভিন্ন জাতীয় সড়ক প্রকল্পের ক্ষেত্রেও এই একই সমস্যা। সেবক রংপো এবং লাভামোর পেডং প্রকল্প আটকে বন দফতরের ছাড়পত্র এবং জমি জটে। ইতিমধ্যে এই জট কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে। বারাণসী কলকাতা করিডোরের কাজেও মাঝে মধ্যেই বাধা হয়ে দাঁড়াচ্ছে জমি জট। এই সমস্ত বিষয় নিয়েই মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং রাজ্যের পূর্তমন্ত্রীর মধ্যে আলোচনা হওয়ার কথা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ডাবল ইঞ্জিনে জাতীয় সড়কে গ্রিন সিগন্যাল, কি বলছেন এ নিয়ে অর্জুন সিং, সজল ঘোষ, দেখুন। লজিস্টিক সাপোর্ট ছাড়া কোথাও কোনো শিল্প কেন, কোনো বসতি, কোনো কিছুই গড়ে উঠতে পারে না যদি সেখানে লজিস্টিক্যাল সাপোর্ট না থাকে। আপনার নিয়ারেস্ট এরিয়ায় যদি ট্রান্সপোর্টেশন ব্যবস্থা না থাকে, রেলওয়ে নিয়ারেস্ট এরিয়ায় যদি এয়ারপোর্ট বা হাইওয়ে যদি না থাকে, তার আশেপাশে যদি না হয়, তাহলে কোনো কিছুই বাজার গড়ে উঠতে পারে না। আর রইল বাকি কল্যাণ ব্যানার্জি, তিনি বলছেন যে তারা জমি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার, ভারত সরকার এই জমি নেয়নি বা কাজ করেনি। এই জমি অধিগ্রহণটা কোনো ইস্যু নয়, সরকার তখন চাইনি। আপনি দেখেছেন যে একটা সরকার শিল্পকে বিসর্জন দিয়ে, তারা বিসর্জনকে শিল্প বানিয়ে তারা ক্ষমতায় এসেছিল। ফলে তাদের মুখে এই সমস্ত এক্সকিউজ হাসি পাওয়া ছাড়া আর কোনো কিছুর সৃষ্টি করে না। বাংলা যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক না হয়, কোনো ইন্ডাস্ট্রি আসবে না, ইন্ডাস্ট্রি না এলে চাকরি হবে না, মানুষ যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল, বড় বড় ট্রাকগুলো আসতে পারছে না, তো সব তো ব্যবস্থা করতে হবে না। এতদিন কি কারণে, এতদিন কি কারণে সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। আমাদের সরকার জনমুখী সরকার, আমাদের দায়বদ্ধতা আছে কি আমরা মানুষের কাজটা করব। ইতিমধ্যে আরজি করের ফাইল খুলেছে, আর আজকে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর আরজি করে। সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর আরজি করে মানে আবার নতুন করে তদন্ত, ধর্ষণ খুন তদন্তে আরজি করে সিবিআই। এবং সরাসরি অনুপের কাছে চলে যাব, কারণ এর আগে অনুপ বারবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। আজকে কি দেখতে গেছেন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর? তবে আজীবনে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনা, এই ঘটনায় সিটের পক্ষ থেকে 3 জন আধিকারিক জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তারা ইতিমধ্যেই আরজিকর যে হাসপাতাল সেখানে এসে পৌঁছেছে। এবং আরজিকর যে হাসপাতালের যে 4তলা বিল্ডিং, যেখানে মূলত এই খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল, ক্রাইম সিন হয়েছিল, সেই জায়গায় ইতিমধ্যেই সিবিআইয়ের পক্ষ থেকে সিটের যারা আধিকারিক তারা কিন্তু পৌঁছেছে, যার মধ্যে জয়েন্ট ডিরেক্টর নিজে উপস্থিত রয়েছেন। তিনি কিন্তু এই যে গোটা ঘটনায় অভয়ার মা যে অভিযোগ করেছিল, সেই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশের পরবর্তীতে দেখা যায়
আদালতের নির্দেশের পরে জয়েন্ট ডিরেক্টর নেতৃত্বে সিটের টিম ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে এসে পৌঁছেছে। যখন তদন্ত করতে গেছিল, যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত মনে করা হচ্ছে মিসিং রয়েছে এবং একজন নয় একজনের বেশি কিন্তু এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল। সঞ্জয় রায় শুধুমাত্র নয়, এমনটা কিন্তু বারবার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে আদালতের যে নির্দেশ, অভয়ের মা যে আদালতে আবেদন করেছিল, তার পরবর্তীতে লক্ষ্য করা যায় যে তদন্তকারী যিনি আধিকারিক ছিলেন সেই আধিকারিককে বদল করা হয় এবং তারপরেই আজকে দেখা যায় জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে যে সিটের আধিকারিকের টিম গঠন করা হয়েছিল, তারা ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে এসে পৌঁছেছে এবং সেখানে কি ঘটনা যেমন ঘটেছিল, নতুন করে আরজিকর তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায়, সেই মামলায় কিন্তু ফাইল খুললো এমনটা বলা চলে এবং সেই কারণে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করতে আসলেন। তার মধ্যে দিল্লির একজন উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন এবং কলকাতার এক আধিকারিক রয়েছেন। তিনজনের সিটের আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই আজ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল তারা সেই ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং এখনো কি কি মিসিং রয়েছে সেই লিঙ্ক কিন্তু খোঁজার চেষ্টা করছেন এবং আরজিকরে তরুণী চিকিৎসক যে ধর্ষণ খুনের মামলা নতুন করে যে ফাইল খুললো এমনটাই বলা চলে। সেই জন্য সিটের পক্ষ থেকে জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে টিম ইতিমধ্যে এসে পৌঁছেছে। চতুর্থ তলায় কিন্তু এখনো পর্যন্ত একাধিক তথ্য তারা সংগ্রহ করছে, একাধিক ব্যক্তির সাথে এই মুহূর্তে কথা বলছে। একদম।